না, আমি প্রচুর প্রশ্ন পাচ্ছি। আমার ছেলে অ্যাভারেজ, মেয়ে অ্যাভারেজ, মধ্যম মেধার। তাদেরকে কি লাইনে দিলে ভালো হয়, তাদেরকে ভেটেরিনারিতে দেবো না নার্সিং এ দেবো। এখন এইটা না, আমি যবে থেকে জীবন জীবিকা স্টার্ট করেছি কন্টিনিউয়াসলি আমি একই কথা বলে যাচ্ছি যে আপনারা যখন এই ধরনের চিন্তা করছেন যে আপনার ছেলে বা অ্যাভারেজ, হয়তো আপনি সেটা না জেনে শুনেই তার ক্ষতি করে ফেলছেন। কারণ ছেলেটা বা মেয়েটাকে আপনি অ্যাভারেজ বলছেন কেন? কারণ আপনি দেখছেন যে ওর নেওয়ার ক্ষমতাটা কম। আমাদের স্কুলের শিক্ষকরা সেটাই বলতো, ছেলেটা পড়াশোনা করে মনে রাখতে পারছে না, নিতে পারছে না। মেয়েটা পড়াশোনা করে নিতে পারছে না, অঙ্কটাই নিতে পারছে না। তো এইরকম যখন সিচুয়েশন হয়, আমি সেই জীবন জীবিকার সময় থেকে বলে আসছি, এর অর্থ এই যে ছেলেটি বা মেয়েটির লার্নিং স্কিল অর্থাৎ শেখার স্কিলে ঘাটতি আছে, এবং সেই ঘাটতির একাধিক কারণ আছে। কেউ এইভাবে অ্যাভারেজ ছেলে বা মধ্যম মেধার ছেলে হয়ে জন্মায় না। এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে ডিএনএ এর ভিত্তিতে বায়োলজিক্যাল কারণে একটা ছেলে বা মেয়ে অ্যাভারেজ মেধা রয়েছে। জেনারেলি মেধার ব্যাপারটা উৎকর্ষে তখনই আসে একদম ছোটবেলা থেকে একটা ছেলে বা মেয়ে যখন তার ব্রেনকে বিকশিত করার সুযোগ পায়। এটা আমার জীবন জীবিকা বইতে আমি খুব ভালো করে লিখেছি, এবং আপনারা এই নিয়ে ইউটিউবে অনেক পড়াশোনা করতে পারেন। আমার প্রচুর ফেসবুক পোস্টও আছে, আমার ইউটিউব চ্যানেলও প্রচুর ভিডিও আছে যে কি করে মেধা বিকশিত হয়। একদম 6 মাস বয়স থেকে একটা বাচ্চা যখন কথা বলার চেষ্টা করছে, সেই সময়টা থেকে তার বাবা মা যত তার সাথে কথা বলার চেষ্টা করবে, একটা বাবা মা তার সাথে যতটা সময় দেবে, তার বন্ধু বান্ধব তার পারিপার্শ্ব যতটা সময় দেবে, সে যতটা চ্যালেঞ্জ ফেস করবে প্রবলেম সলভ করাকে, অর্থাৎ সে যখন গ্রো আপ করছে তখন তার ব্রেনকে যত আপনি স্কোপ দেবেন যে সে তত কত প্রবলেম সলভ করছে বিভিন্ন খেলার ছলে প্রবলেমের মাধ্যমে, এইগুলোর মাধ্যমে কিন্তু ব্রেনটা বিকশিত হয়। অর্থাৎ একটা ছেলে ছবি আঁকবে, গান করবে, নাটক করবে, কিছু করার চেষ্টা করবে, বিভিন্ন একটু ইউনো ধাঁধা সলভ করবে, কঠিন প্রবলেম ক্লাসের থেকে একটু কঠিন, অনেকটা কঠিন প্রবলেম সলভ করেছে, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আপনি তাকে প্রচুর প্রশ্ন করবেন, প্রশ্নের মাধ্যমে তার কাছ থেকে উত্তর পেতে চাইবেন। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কিন্তু একটা ছেলে বা মেয়ের মেধা বিকশিত হয়, তার লার্নিং স্কিলটা বাড়ে। তার সাথে দরকার ফোকাসিং। ফোকাসিং এর দুটো জায়গা আছে, একটা সেন্ট্রালাইজড ফোকাসিং, একটা ডিসেন্ট্রালাইজড ফোকাসিং। আমি এগুলো নিয়ে অনেক ভিডিও করেছি, আমার ইউটিউব চ্যানেলও আছে, আমি ফেসবুকেও বলেছি। এই সবগুলোকে মিলিয়ে একটা মেধা হয়, কতটা ফোকাস করতে পারছে না পারছে, এবং ফোকাসিং এর টেকনিকও আছে তার জন্য। অর্থাৎ আপনি যখন একটা দেখতে পাচ্ছেন যে আপনার ছেলে বা মেয়ে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে, আপনার প্রথম কাজ হচ্ছে তার লার্নিং ডিফিকাল্টি গুলোকে ফোকাস করা, যাতে সে ফোকাস করতে আরো বেশি পারে, তার ডিফোকাসিং ক্যাপাবিলিটি কমে, হ্যাঁ, তার ব্রেনের ওয়্যারিং গুলো যাতে ভালো হয়। তাকে আপনি ক্রমাগত প্রশ্ন করে তার ভেতরের থেকে ওয়্যারিং গুলোকে বার করুন। এই পদ্ধতিগুলো করতে হবে। এটা না করে ওই আমি তাকে নার্সিং এ দিয়ে দেবো, বা নার্সিং এর তার ডিমান্ড সাপ্লাই রেশিও এমন যে লোকে এখন মানে খুব কম মাইনের চাকরি পাচ্ছে, আমি তাকে এই লাইনে দিয়ে দেবো, তা আপনি তাকে ফিটার মিস্ত্রি বানিয়ে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে আপনি ছেলেটার তো একটা ফুল পোটেনশিয়ালকে এক্সপ্লোর করতে দিন, সেটা হচ্ছে না। তো যাই হোক, এই ধরনের প্রশ্ন করার আগে আমার এই কথাটা মনে রাখবেন যে আপনার ছেলে বা মেয়ে যখন দেখছেন যে সে পড়াশোনার সাথে স্ট্রাগল করছে, আমার এই ভিডিওটা মনে রাখবেন, আমি জীবন জীবিকা বইতে দিয়েছি, আমার অনেকগুলো ইউটিউব ভিডিও দিয়েছি। একটা প্রসেস ফলো করুন যাতে তার মেধাটা ভালো হয়, যাতে সে শার্প লার্নার হতে পারে, যাতে সে পড়ুয়া হতে পারে। তার মধ্যমেধার জন্য, তার জন্য কিন্তু অর্ডিনারি লাইন খোঁজাটা কিন্তু সলিউশন নয়। এটা আমি বারবার করে বলছি, কারণ এই এআই এর যুগে মধ্যম মেধাদের আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। দ্যাটস নট গোয়িং টু বি অ্যান অপশন।